ভয় পেয়েছো? তুমি? আমি আমি মাথা দিলাম, তোমার মাথা দিলাম। এই তুমি জীবিত না মৃত? তোমার কি মনে হয় আমি জীবিত না মৃত? শোনো, তোমার কি আমাদের অসমাপ্ত গল্পটা মনে আছে? প্রতিদিনের মতো একই রকম সকাল, রাস্তায় লোকজন কম, বাসে চড়ে যাওয়া। আমি মাসুক মেডিকেলের ছাত্র, প্রতিদিনের মতোই ক্লাসে যাই। আর ওই মেয়েটাও আমারই মতো প্রতিদিন তার বাসে যাওয়া। মলিন বেশে সাজহীন মেয়েটি উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকে, কারো দিকে তাকায় না। তারপর একই বাস স্টপে নেমে পড়া। আচ্ছা, প্রতিদিন ভোরবেলা মেয়েটি কোত্থেকে আসে, কোথায় বা যায়, কি করে ও? আমি ঘরে বসেই চিন্তা করতাম, ওই মেয়েটিকে। পরদিন আবার জায়গাটা অনেক সুন্দর। আপনি মনে হয় রোজ এখানে আসেন না? জায়গাটা আসলে অনেক সুন্দর, থ্যাংক ইউ। আপনি মনে হয় আমাকে চিনতে পারেননি। আমি ওই যে বাসে আপনার সামনে, অনেক সময় পিছনে চোখাচোখি হয়। মাসুক, আমার নাম মাসুক। আও ও
অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে না পেটে একদম খিদে লেগে গেছে। আপনার নিশ্চয়ই খিদে লেগেছে। বাদাম খাবেন? ঘুম আসে না। উফ, আমার কোনোভাবেই ঘুম আসে না। সারাক্ষণ শুধু ওই মেয়েটার কথা মনে পড়ে। আচ্ছা, ও চলে গেল কেন? আর ওই ধুধু প্রান্তরে ওর যাবার কারণটাই বা কি? আচ্ছা, ও কি আসলেই কোনো কারণে নিঃসঙ্গ? আমি যদি ওর সাথে কথা বলি, ও কি তার উত্তর দিবে? আপনি খুব অহংকারী, তাই না? অবশ্যই আমার জানা মতো সুন্দরীরা একটু একটু অহংকারী হয়ই। আপনিও বা তার ব্যতিক্রম হবেন কেন? ঠিক বলেছি না? আসলে আপনাকে যতই দেখছি ততই আপনাকে জানার আগ্রহ দ্বিগুণ করে বেড়ে চলেছে। আমি জানি, আমি জানি আপনি আমাকে দেখে বিরক্ত হন, কিন্তু আপনি আসলে কে, কি করেন? আপনার নামটাও জানার সৌভাগ্য আমার এতদিনে হলো না। আচ্ছা, এই যে আমি যে এত কথা বলে যাচ্ছি, আপনি তো কোনো উত্তরই দিচ্ছেন না। এর কারণটা কি? কেন এত নেগলেন্সি আপনার মধ্যে? আপনি এরকম কেন? বলুন না প্লিজ, বলুন না। ভালো লাগে না। ও, থ্যাংক ইউ। তবুও তো কথা বেরোলো আপনার মুখ থেকে, ভালো লাগে না। আমাকে নাকি আমার সাথে কথা বলতে? হ্যাঁ, এ এ এ এ, আমি জানি আপনি এখনই নেমে যাবেন এখান থেকে, কিন্তু নামার আগে আপনার নামটা কি আমি জানতে পারি? এই যে প্লিজ প্লিজ, যাওয়ার আগে একটু বলে যান না। লতা। লতা? শুধুই লতা? শুক্লতা নাকি স্বর্ণলতা? আহা, চলেই গেল। তুমি হচ্ছ আমার মাধবীলতা। কে আইছে? কে আবার আসছে? তোমার আল্লাদনি ভাগ্নি আইছে। এই খিদা লাগছে। খিদা লাগছে তা আমি কি করব? হ্যাঁ, ঘরের খবর নিতে হইব, ঘরের টাকা পয়সা দিতে হইব। বাইরে গেলে কি 12 রকম মানুষ দেখে কি ঘরের কথা ভুললা যায়? পাক না বেশি গজাইছে।
পকনাটা কাটতে দিতে হইব। এই শোনো, আমার যদি একটা কিছু করো আর সহ্য করতে পারতেছি না। বুঝছো না আমি একলা কিছু করবো? হ্যাঁ, সারা কিরা করবি? ঘরে চাল নাই, ডাল নাই। তোমার ভাগ্নের কোনো খবর আছে? ঘরে যে অসুস্থ মামা পয়রা আছে, ঘরে এসে খবর নিতে হবে, টাকা পয়সা দিতে হবে। আল্লাহ দি হইছে, ঘরের কোনো খোঁজ খবর নাই না। আচ্ছা, তোমার কি মন বলে কিছু নেই? তুমি কি রোবট? অনেকটা তাই। আমার কিন্তু বিশাল একটা মন আছে, অনেক বিশাল, নদীর মতো। আর ওই নদীতে প্রতি মুহূর্তে ঢেউ উঠতেই থাকে, আর প্রতিটা ঢেউ অহরহ বলতেই থাকে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মিথ্যুক। কে? আমি? হুম। কেন? ভালোবাসা একটা মিথ্যা শব্দ। এই কথা কেন বলে তুমি? কি হয়েছে? সত্যি কথা বলছি। আর যদি আপনি ভালোবাসাও থাকেন তাহলে এখানে কেন মরতে আসছেন? এই দুনিয়ায় অন্য কোথাও কি আপনার ঠাঁই হইল না? বুঝতে পারছি, বুঝতে পারছি। আমাদের রক্তে যখন বিপন্নতা বিষণ্ণতা ভর করে তখন আমরা ক্লান্ত হয়ে যাই, তখন আমরা ঘুমের পথে বেছে নিই। কখনো কখনো তো দেখা যায় আমরা চিরঘুমের পথটাই বেছে নিই। তুমি কি কোনো কারণে ক্লান্ত? কিসের ক্লান্ত? তাহলে হয়তো ক্লান্তি নয়, ভয়। কিন্তু কিসের ভয়? এখানে তো ভয়ের কিছু নেই, কারণ তুমি আমাকে ডাকোনি, আমি তোমাকে ডেকেছি। আমার উপর তুমি বিশ্বাস রাখতে পারো, আমি তোমার সব ক্লান্তি দূর করে দিব। আমার যাইতে হইব। আরে কামাল, কেমন আছো তুমি? না, ভালো না। ও, ভালো নাই কেন? শরীর খারাপ নাকি? না না, আচ্ছা আচ্ছা, শুনো, তুমি একটা কাজ করো, আমারে 1 কেজি চাল দাও, আর 1 কেজি আলু দাও, আর হাফ কেজি পেঁয়াজ দাও, আর 4টা ডিম দাও। টাকা? এই টাকা টাকা বিকালবেলা তোমার সব টাকা দিয়ে দিব। আর এরকম তো অনেকবারই বললেন, পিছেরও তো অনেক টাকা পাই, সেগুলোও তো দিলেন না। নতুন করে বাকি দিতে পারবো না। এই কামাল শোনো, তোমার আগের টাকা সহ সব টাকা তোমার আজকে বিকালে আমি দিয়ে দিব। না না না, পারবো না। বাকি দিতে দিতে এমনিতেই অস্থির। অযথা ঝামেলা করেন না তো। যান যান তো যান, বাকি দেবো না, যান। আচ্ছা শুনো, তুমি এখন আমারে দাও, তোমার আমি 1 ঘন্টা পর দিয়ে দিব। যান তো। দিবা না? আহা, বলছি যান তো, বিতৃষ্ণা করবেন না, যান। চলো তোমাকে পৌঁছে দেই, চলো। না 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 না, পৌঁছায় যেতে হবে না। আরে কি আশ্চর্য, তুমি না বললে তোমাকে যেতে হবে? কোথায় যেতে হবে সেটা বলো। আমি একাই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাসায় যাব না, তোমার বাসায় চাও খেতে চাইবো না, শুধু বলো কোথায় যেতে হবে, আমি তোমাকে রিক্সায় করে জাস্ট দিয়ে আসবো। আপনাকে তো বললাম আমাকে পৌঁছায় দিতে হবে না, আমি একাই যেতে পারবো।
সেটা কেন কেন যেতে হবে না? কারণ আমি একা একা যেই অভ্যস্ত। হারাম জাদি সেমরি আমার ফোন ধরে না। সেমরির হাত পা বেশি লম্বা হয়ে গেছে। কখন আইবো? আর এই দোকানদার স্যারা আমারে বাকি দেয় না। কইলাম 2 দিন পর আমি টাকাটা দিয়া দিমু। কেন আমি কি সময় মতো টাকা দেই না? এই সেরিটা কখন আইবো? আমি কখন বাজার করবো? ঘরে চাল নাই, ডাল নাই, পেঁয়াজ নাই। আহারে কি খারাপ লাগতেছে? উফ, আমি আর কত দিকে সামলামো? হ্যাঁ, এই তোমার ভাগ্নিটা যাবা, আবার তুমি পানি খাবা? হ্যাঁ, পানি আনতাছি, দাঁড়াও। ওরে, নাও, উঠো উঠো। চেহারা দেখছেন কখনো?
এখন প্রশ্ন হলো নদীর কেন মৃত্যু হয়? মানুষের উপেক্ষা পেতে পেতে নদী একদিন অভিমানে মরে যায়। নদীর বুকে বাঁধ দিয়ে মেছো ঘেরি তৈরি করে ইটের ভাটা তৈরি করে নদীকে মেরে ফেলা হয়। নদীর বুকে মাটি ফেলেও দখলদাররা নদীকে মেরে ফেলে। সেই নদী মানুষের অকৃতজ্ঞতায় অভিমান করে কখনো কখনো গলায় বিষ ঢালে, আবার কখনো কখনো রেল লাইনের উপর মাথা পেতে দেয়। আপনি যান, আমারে যেতে হবে। যেতে পারি, যাব, কিন্তু একটা শর্তে, যদি তুমি আমাকে জিনিসটা দাও। নইলে আজ যে মরণোদ্দিটার কথা বললে না, ওর মতো আমারও মৃত্যু হবে। এই না 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 দেখা না দেখ টাকা দে। তুমি না টাকা অ্যাডভান্স নিছো? আরে অ্যাডভান্স নিছি তোর কি হয়েছে? বকশিস দিছে না? আমি ওই তোর বাপ মা মরার পর তোর এই বাড়িতে আনছে কে? হ্যাঁ, আমি তোর মামারে কই এই বাড়িতে আনছি। এই যে এত সুন্দর সুন্দর জামা পরতাছস, এত সুন্দরভাবে থাকতাছস, কিভাবে থাকতি? হ্যাঁ, ছি, এই থাকারে তুমি সুন্দর থাকা বলো? এটা বলতে তোমার লজ্জা লাগলো না? মুখ দিয়ে খই ফুটতাছে না? ওই সেরি, আমি তোরে যদি না জায়গা দিতাম তোর কি অবস্থা হইতো? হ্যাঁ, জানোস কি অবস্থা হইতো? ওই যে পাড়ায় গিয়ে নাম লেখাইতে হইতো। খুব কথা শিখছস না? আর তোর ওই কাস্টমার হইতো কে? হ্যাঁ, কে হইতো? ওই রিক্সা ড্রাইভার, ট্রাক ড্রাইভার। ওই যা, তাড়াতাড়ি রেডি হ, বাড়ি ধারা থেকে ফোন আইছে। যা যা তাড়াতাড়ি রেডি হ। মামি, আমি তোমার পায়ে পড়ি, তুমি আজকে আমার মাফ করে দাও। আমি যাবো না, আমার যাইতে ইচ্ছা করতেছে না, তুমি ওদের মানা করে দাও মামি। দেখ, তোর এসব ঢঙের কথা আমার ভালো লাগে না। তাড়াতাড়ি রেডি হ। হ্যালো, হ্যালো, মাসুক বলছিলাম। মাসুক, শোনো, আর কটা দিন ওয়েট করো, এরপর আমার ইন্টারভিউ শেষ ও আমি তোমাকে চিরতরে বেঁধে ফেলার ব্যবস্থা করছি। স্বপ্ন দেখেন? স্বপ্ন ছাড়া মানুষের জীবন চলে নাকি? আমার স্বপ্ন দেখতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? যে স্বপ্ন কখনো সত্যি হবে না, সেই স্বপ্ন শুধু শুধু দেখা লাভ কি বলে? আচ্ছা, ওকে, ফাইন, এটা স্বপ্ন না, এটা সত্যি, সত্যি, সত্যি। দেখেন মাসুক, আপনি আমারে যতই ভালোবাসেন না কেন, আমারে কোনোদিন বিয়ে করতে পারবেন না। এর মানে কি? মানে কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমি পারি কিনা তুমি সেটা দেখে নিও। কিন্তু এখন তোমাকে যে কথাটা বলবো সে কথা তোমাকে বলা হয়নি। ব্যাপারটা হচ্ছে, আমি তোমার বাসাটা চিনে ফেলেছি। আই এম সরি, তোমাকে সেটা জানানো হয়নি, জানিয়ে দিলাম। বাই।
নে নে তাড়াতাড়ি করে রেডি হ কি রে তাড়াতাড়ি পড় আমি যাবো না মামি। কি কস বড় পার্টি গাড়ি পাঠিয়ে দিছে ওদের চলে যেতে বলো মামি। কি আশ্চর্য এটা কি করে হয় মামি আমার শরীরটা ভালো না, আমি আজকে যেতে পারবো না। তুই না গেলে কি আমার মান ইজ্জত বাঁচবো কিসের মান ইজ্জত মামি? এসব নোংরা কাজে কিসের মান ইজ্জত তোমার? চুপ কর হারামজাদি মুখ দেখ হই ফুটতেছে না আমি তোমার পেটের মেয়ে না হইতে পারি, কিন্তু তোমার মেয়ের মতো তো। আজকে আমার বাপ মা নাই, আজকে আমি অসহায় বলে তুমি আমারে দিয়ে এই কাজ করাইতেছো। আমারে দিয়ে কাজ করাই তুমি তোমার সংসার চালাইতেছো। সংসার চালাবি না তো কি করবি হ্যাঁ তোর মামা তো ঘাটের মরা বাসেও না মরে না আমার হইছে যত জ্বালা বুঝি হন দিতাছে শোন অনেক বড় পার্টি গাড়ি পাঠাইছে তাড়াতাড়ি রেডি হ হারামজাদি এখন আসে না কেন তো? এই যে শোনে শোনেন, এত দেরি করছেন কেন? কখন থেকে বস বসে রয়েছে? ওঠেন, গাড়িতে ওঠেন। আপনি যা কিছু দেখছেন, যা কিছু অনুমান করছেন, তা সবই সত্যি। আমি আসলেই তাই। ছোটবেলায় বাপ মারে হারায় মামার সংসারে আসছি, মামার বাড়িতে আশ্রিতা হয়েছি। অসুস্থ মামার সংসারে মামি আমারে জোর করা সংসার চালানোর জন্য এই পেশায় ঢুকাইছে, এই পেশায় আনছে। আপনি যখন আমারে বিয়ার কথা বলছেন, শুধুমাত্র এই কারণেই আমি বিয়ার ব্যাপারে রাজি হই নাই। কিন্তু এখন তো আপনি সত্যিটা জানিয়ে গেছেন। আপনি তো জানেন আমি কি। আমার এখন বিয়েতে কোনো আপত্তি নেই, আমার মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি চাই আপনি আমারে বিয়ে করেন, আমি চাই আপনি আমার এই জায়গা থেকে মুক্ত করেন। আমি আর মামা বাড়ি ফেরত যাবো না। আপনি এখনই আমার নিয়ে চলেন কাজী অফিসে, আমরা বিয়ে করি। সব ঠিক আছে তো? কিন্তু কি,
আপনি না আমারে ভালোবাসেন? ও, এখন আমার আসল পরিচয় যায় না, আপনার ভালোবাসা বাস্তবে চলে আসছে। আমি আপনারে বিয়ে করতে বলছি বলে আপনি চিন্তায় পড়ে গেছেন? না সেটা না, সেটা না আসলে আমি না, আমি ভাবছি যে তোমার পরিচয়টা জেনে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন কীভাবে নেবে ব্যাপারটা। আমার আসল পরিচয়? আমার পরিচয় আমি একজন পতিত মেয়ে। এই পরিচয়ের জন্য আপনার বাবা মা, আপনার আত্মীয় স্বজন আমারে মেনে নেবে না? যে কারণে আপনারা আমাদেরকে পতিতা বলেন, সেই কারণে আপনাদের পুরুষদেরকে বলার মতো কোনো শব্দ কিন্তু আপনারা ডায়েরিতে লেখেন নাই, অভিধানে লেখেন নাই। আপনি আমি মিলেই তো পরিবার, আমাদের পরিবার নিয়েই তো সমাজ। যে সমাজ আজকে আমার পতিতা বলে গালি দিতেছে, সে সমাজ কি বলতে পারবে কি কারণে আমি এই পেশায় আসছি? আমি তো জন্ম থেকেই এমনটা হই নাই। বাবা মার কোলে যখন আসছি তখন আমার নাম ছিল লতিফা। এ পেশায় আসার পর লতিফা থেকে নাম হয়ে গেল লতা। আর আপনার কাছে হলাম মাধবী লতা। আর আপনি আজ আমারে বলছেন পতিতা। আপনার মহত্ব আমার দেখা হয়েছে। তোমার এই পরিণতি হলো কেন? কিভাবে হলো? সেটার জন্যই তো তোমার ডেকে আনা হয়েছে, আমার লাশের ময়না তদন্ত করার জন্য। আমারে কেটে কুটে তুমি দেখো আমারে খুন করা হয়েছে না আমি আত্মহত্যা করছি। তার মানে তুমি বলবে না তুমি কেন মারা গেলে? একটা মৃত্যু বা বিচ্ছেদের গভীরে যে টানাপোড়েন থাকে তার উপর থেকে কিছুই বোঝা যায় না। সত্যি কথা কি মাসুক, তুমি আমারে সেই নদীর ধারে সেই শিকড় বাকড়ের কাছাকাছি নিয়ে গেছিলা, মনে পড়ে? তার মানে কি? তার মানে এই যে তুমি সুইসাইড করেছো? আবারও সেই কথা? তুমি ভয় পাইতেছো কেন? না আমি আমি ভয় পাচ্ছি না, আমি একদম ভয় পাচ্ছি না। আমি তো চলে গেছি তোমাদের ছাইরা বহু দূরে, আমারে কিসের ভয়? ভুল ভেবেছিলাম। জীবনটাকে যদি আমি আবার ঘোরাতে পারতাম, আবার যদি আগের জায়গায় চলে যেতে পারতাম,
তাহলে সবগুলো ভুল সূত্রে আমি শুধুমাত্র তোমাকে চাইতাম। তুমি তুমি আসতে। তুমি না একটা পাগল, যে মরে যায় সে কখনো কি ফিরে আসে? আসে না, মাধবীর তো আসতে পারে না। শোনো শোনো,